أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যীশু খ্রিস্ট অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম কি 25শে ডিসেম্বর। এ বিষয়ে যদি খ্রিস্টানদের কাছেও আমরা জানতে চাই তাহলে এক এক খ্রিস্টানদের কাছে এক এক রকম মতামত হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই খ্রিস্টান পণ্ডিতগণ বলে থাকেন যে আসলে 25শে ডিসেম্বরই যে যিশুর জন্মদিন, এটা হওয়ার কোনো দরকার নেই। জাস্ট এটা আমরা মনে করে নিয়ে যিশুকে শ্রদ্ধা জানাই, এই একটা। অর্থাৎ এখান থেকে স্পষ্ট হওয়া যায়, এখান থেকে আমরা সম্পূর্ণভাবে স্পষ্ট হতে পারি যে আসলে যিশুর জন্মদিন 25শে ডিসেম্বর কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এমনকি 300 শতাব্দী পর্যন্ত, আমি আবারও বলছি 300 শতাব্দী পর্যন্ত এ নিয়ে খ্রিস্টানদের মধ্যে একটা বিশাল দোলাচল ছিল যে শুধু যিশুর জন্মদিন নয়, যিশুর মৃত্যুদিন নিয়েও একটা দ্বিমত খ্রিস্টানদের মধ্যে কাজ করে, আসলে যিশু খ্রিস্ট কোন দিনে মারা গেছে। এবং এই বিষয়টা নিয়ে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন এই দুই চার্চের, অর্থাৎ যারা ওয়েস্টার্ন তারা হচ্ছেন ক্যাথলিক এবং ইস্টার্নরা হচ্ছেন অর্থোডক্স, এই ইস্টার্ন ওয়েস্টার্নের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব সবসময় কাজ করেছে। অর্থোডক্সদের মতে যীশু খ্রিস্টের জন্মদিন হচ্ছে 7ই জানুয়ারি, আর প্রোটেস্ট্যান্টদের মতে, ক্যাথলিকদের মতে, এদের মতে হচ্ছে 25শে ডিসেম্বর। আসলে প্রোটেস্ট্যান্টরা তো একসময় ক্যাথলিকের ওই অংশ ছিল, পরবর্তীতে তারা আলাদা হয়, এটা এই 500 বছর আগের ঘটনা। তাহলে এখন আমরা মূল আলোচনায় আসি যে আসলে ঘটনাটা কি। 25শে ডিসেম্বর এমন একটা দিন ছিল যেই দিনটা ছিল প্যাগানদের ধর্মীয় উৎসব। এটা কিন্তু আমার কোনো ব্যক্তিগত মতামত নয়, এটা আমি খ্রিস্টানদের কাছ থেকে ডাটা নিয়েই বলছি। 25শে ডিসেম্বর ছিল প্যাগানদের জন্ম, মানে ধর্মীয় উৎসব, এবং এটা ছিল গ্রিকে। আপনারা অনেকেই জানেন যে খ্রিস্টানরা, এমনকি খ্রিস্টানদের দেখা দেখি হিন্দুরাও বলে থাকে যে মুসলমান এসেছে প্যাগান থেকে, বা প্যাগানরাই হচ্ছে মুসলমান। কিন্তু আদৌ এই কথাটা মিথ্যা। প্যাগানদের উৎপত্তি স্থল ছিল গ্রিক, এবং গ্রিকের মানুষরা পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, যার কারণে প্যাগানদের যেটাকে যেটাকে পরবর্তীতে খ্রিস্টান ধর্মের অংশ বলে মনে করা হয় বা মনে করে নেয়। অর্থাৎ মিস্টার পোল তো এক রকমের গোঁজামিল খ্রিস্টান ধর্মের মধ্যে পুরে দিয়ে সে তো চলে গেল, তার পরবর্তীতে যারা এসেছিল তারাও বিভিন্নভাবে খ্রিস্টান ধর্মের মধ্যে একটার পর একটা গোঁজামিল জুড়ে গেছে। কারণ যিশু 30 বছর বা 32 বছর জীবিত অবস্থায় সে কোনোদিনই তার জন্মদিন পালন করেনি, এবং 25শে ডিসেম্বর এই কথাটি বাইবেলের কোথাও উল্লেখিত নেই। ঠিক আছে, কোন স্ক্রিপচারেই এটা উল্লেখ নাই যে যিশুর জন্মদিন 25শে ডিসেম্বর। তাহলে এটা কিভাবে আসলো, কেন আসলো? এ বিষয়ে ইসরায়েলের হোলল্যান্ড বিষয়ক একজন বিশেষজ্ঞ ডক্টর এলি লিজফ্রিনের কাছে আমি প্রশ্ন করেছিলাম, এবং তিনি শুধুমাত্র ইসরায়েল বাইবেল সেন্টারের একজন শিক্ষক তা নন, তিনি হচ্ছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির হোলিল্যান্ড বিষয়ক একজন শিক্ষক। তাকে আমি প্রশ্ন করলে তিনি আমাকে আজ সকালে একটা মেল দিয়েছেন, এবং আশা করি এই মেলটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো, এবং এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আহ যিশুর জন্ম যিশুর জন্ম 25শে ডিসেম্বর নয়, এবং 25শে ডিসেম্বর যে প্যাগানদের 25শে ডিসেম্বর যে প্যাগানদের সেটা একদমই স্পষ্ট হয়ে যাবে। চলুন তাহলে সেই মেলটা আমরা দেখি, তারপরে আমরা ডিটেলস কথা বলবো। এখানে দেখুন, ডক্টর এলি লিজক্রিন এই বিষয়ে একটা প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং তিনি আমাকে ব্যক্তিগতভাবে মেলও করেছেন। তিনি হচ্ছেন ইসরায়েল বাইবেল সেন্টারের একজন টিচার, এবং শুধু তাই নয়, তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির হোলি ল্যান্ড বিষয়ক একজন শিক্ষক। তিনি কি বলছেন, এবং তিনি একজন অর্থোডক্স খ্রিস্টিয়ান। তিনি বলছেন, ইন ক্রিসমাস এ প্যাগান হলিডে। এটা কি প্যাগান হলিডে? ডক্টর এলি জকরিন সে বলতেছে, লেট আস বেইং উইথ এ বিট অফ ডার্ক পিকচার নাও হোয়ার ইন হোলি স্ক্রিপচার উই টোল্ড অ্যাবাউট celebration commemorating the birth of Christ Jesus. Nothing in the scripture gives us any sure evidence about date of this
ম্যাগনিফিকেন্ট ইভেন্টস। অর্থাৎ যীশু খ্রিস্টের যে জন্ম 25শে ডিসেম্বর এ বিষয়ে বা কোনো নির্ধারিত বিষয় মানে ডেট সম্পর্কে কোনো তথ্য হোলি স্ক্রিপচার অর্থাৎ এই বাইবেলের কোনো পুস্তকে নেই। তারপর কি বলছে দেখুন, দ্য ল্যাক অফ স্পিরিচুয়াল স্পেসিফিসিটি about the facts surrounding the birth of Judean king stand in sharp contrast to the details available about his death. Each of four gospel provide exact time of Jesus' death. এখানে জিসাসের ডেথ সম্পর্কে, তার মৃত্যু সম্পর্কে বলা হচ্ছে, যে তার মৃত্যু সম্পর্কে কোনো হয়তো স্পেসিফিক ডাটা আছে স্পিরিচুয়াল স্পেসিফিসিটিতে। In the late 2nd century, the Greek church Father Origen mocked yearly celebration of Roman birth anniversary, discounting them as deeply pagan practice. This suggests the Christmas community did not yet celebrate Christmas during Origen lifetime. এটা চার্চ অন 65 থেকে অর্থাৎ 165 খ্রিস্টাব্দ থেকে 264 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা হচ্ছে কাদেরিয়া ছিল, অর্থাৎ গ্রিক চার্চ ফাদার অরিজিন মকড ইয়ারলি সেলিব্রেশন রোমান বার্থ অ্যানিভার্সারি। তারা রোমান বার্থ অ্যানিভার্সারি পালন করত এবং তারা কোনো প্রকার এই ক্রিসমাস পালন করতো না। এবং আমরা এটাও জানি যে খ্রিস্টান রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ এটাকে 400 শতাব্দীতে এটাকে সার্টিফাই করেছিল বা এটাকে মেনে নিয়েছিল। অর্থাৎ এই 25শে ডিসেম্বরকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন মানে বার্ষিকী হিসেবে, মানে বা জন্মদিন হিসেবে যীশু খ্রিস্টের। তারপরে কি বলছে দেখুন, দ্য ফার্স্ট চার্চ ফিগার ডিসকাস দ্য ডেট অফ জিসাস বার্থ ওয়াজ ক্লেমড, অর্থাৎ 200 শতাব্দীতে এসে মানে 200 খ্রিস্টাব্দে এসে এটা ফার্স্ট ক্লেম করা হয়েছিল আবারও। এবং ইজিপসিয়ান প্রিচার ফ্রম আলেকজান্ড্রিয়া, however, December 25 was not even mentioned by the middle of the 4th century. However, we find that Western churches were already celebrating the birth of Christ on December 25, while the Eastern Church did so on January 7th. অর্থাৎ এখানে ইস্টার্ন চার্চটা বলতেছে যে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন নয়, এটা হচ্ছে 7ই জানুয়ারি। এবং আপনারা জানেন যে যারা ইস্টার্ন অর্থোডক্স আছে তারা কিন্তু ক্রিসমাস পালন করে 7ই জানুয়ারি, এবং তারা এটা জানে যে এটা হচ্ছে 25শে ডিসেম্বর, এটা ছিল হচ্ছে প্যাগানদের দিবস বা প্যাগানদের ধর্মীয় উৎসবের দিন। প্যাগানরা অর্থাৎ কি বলবো, গ্রিকে প্যাগানদের উৎসটা হচ্ছে গ্রিকে, এবং প্যাগান জাতি যেখানে যাদের উৎপত্তি ছিল সেটা হচ্ছে গ্রিক, এবং এই প্যাগানরা পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং প্যাগানদের অনেক রীতিনীতি এখানে চলে আসে, অর্থাৎ খ্রিস্ট ধর্মের অন্তর্ভুক্ত হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে 25শে ডিসেম্বর। How did the early Christian arrive at this dating? Surprisingly, the early church followed a very Jewish idea that the beginning and the end of important redemptive events often happen on the same data. Babylonian Talmud, Rosh Hashanah. In the beginning of the 3rd century, Tertullian reported that since he knew precisely when Jesus died, 4th to Nisan or March 25, অর্থাৎ যিশুর মৃত্যু দিবস সম্পর্কে ডাটাটা দিচ্ছে। He also knew exactly when he was conceived. He was most likely wrong in his conclusion, but least we can now see how they arrive to date of Christmas. The logic went to follow: if Jesus was conceived on March 25, then counting forward the 9 months of Mary pregnancy would place his birth December 25. This is specifically intriguing because January 1st used to celebrate as the day of Christ circumcision, 8th day from evening of December 25. It is very important to note that was not until the 4th to 6th century of the Common Era to Christian began to
ক্রিশ্চিয়ানাইজ দ্য লোকাল প্যাগান সেলিব্রেশন। হ্যাঁ, এখানে দেখুন খুব সুন্দরভাবে বলে দিয়েছে, ক্রিশ্চিয়ানাইজ দ্য লোকাল প্যাগান সেলিব্রেশন অফ দ্য পিপুল দে সোফ দ্য এভাঞ্জেল। There is no doubt that it was at this time, but not before, that Christmas began to acquire some its pagan tradition. Why? Because until 300 to 320 century, Christian were fighting a counter culture or with the pagan of the Roman and পার্সিয়ান ওয়ার্ল্ড। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে খ্রিস্টানরা কীভাবে জোরপূর্বক এই 25শে ডিসেম্বরকে তাদের তাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন বানিয়েছে। এখান থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে দেখুন যে তারা যেটা বলতেছে, অর্থাৎ এই অর্থোডক্সদের দাবিটার সাথে একটা যৌক্তিকতা আছে যে তিনি যে 9 মান্থ প্রেগনেন্ট ছিলেন এবং তার এই প্রেগনেন্সির সাথে যদি ম্যাচ করতে যাই আমরা, তাহলে কিন্তু এটা 25শে ডিসেম্বর হচ্ছে না। এবং সর্বশেষ দেখুন কি বলছে যে অ্যান্ড ফিনালি ক্রিসমাস এ প্যাগান হলিডে। ক্রিসমাস ছিল আসলে প্যাগান হলিডে। এবং 25 এই যে দেখুন, ইজ 25 ডিসেম্বর কারেক্ট ডেট ফর সেলিব্রেশন অফ দ্য বার্থ? পসিবল বাট হাইলি আনলাইকলি। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণভাবে মানুষের কি বলবো, এটা হচ্ছে গণতান্ত্রিকভাবে এটা নির্বাচিত করা একটা দিন, এটা কিন্তু অথেন্টিক কোনো ডাটা নয়। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন নয়। আপনারা সকলেই বুঝতে পারলেন। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার হতে পারলাম যে 25শে ডিসেম্বর কি বলছেন তিনি, যে পসিবল বাট হাইলি আনলাইকলি, অর্থাৎ এটা একেবারে অসম্ভব কিন্তু কি এটা শুধুমাত্র জনমতের কারণে সম্ভব হয়েছে। এবং হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কিত যে সমস্ত ঘটনা কোরআন বা হাদিসে বর্ণিত হয়েছে, সেই সমস্ত ঘটনা থেকেও যেটা বোঝা যায় যে ভরা শীতের মধ্যে, এমন কনকনে শীতের মধ্যে যিশুর জন্ম হয়নি, এবং যখন জন্ম হয় তখন ছিল এটা গ্রীষ্মকাল। সুতরাং ইসরায়েল বা বর্তমান প্যালেস্টাইন জেরুজালেম সাইডে এই ডিসেম্বর মাসে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে। এবং বাইবেলের যে সমস্ত তার জন্মের কাহিনীগুলো পাওয়া যায়, জন্মের রহস্যগুলো পাওয়া যায়, সেখানে কিন্তু শীতের কোনো ছিটে ফোটাও নাই। এটা সম্পূর্ণ তাদের বানানো একটা রীতি। এবং আরো একটা বিষয় এখানে লক্ষ্য করুন যে এই বাংলাদেশি কিছু নামধারী বাঙালি খ্রিস্টান প্যাগান বলে মুসলমানদেরকে টিজ করে, অথচ দেখুন এখানে একজন খ্রিস্টান নিজেই স্বীকার করে নিলেন যে এই 25শে ডিসেম্বর হচ্ছে প্যাগানদের একটা উৎসব। এবং প্যাগানদের অনেক কিছুই পরবর্তীতে খ্রিস্টান সংস্কৃতির সাথে যুক্ত হয়। সুতরাং আমরা এখান থেকে স্পষ্ট হতে পারছি যে যীশু খ্রিস্টের জন্মদিন বলে যে দিনটাকে পালন করা হয়, অর্থাৎ 25শে ডিসেম্বর, এটা হাইলি আনলাইক, অর্থাৎ এটা আমার কথা না, হাইলি আনলাইক হচ্ছে খ্রিস্টানদেরই কথা। সুতরাং এই দিনটা কখনোই যিশুর জন্মদিন হতে পারে না, এটা সম্পূর্ণ আন্দাজে তৈরি করা একটা দিন। এবং এই দিনটাকে সার্টিফাই করেছিল পোপ 400 শতাব্দীতে এসে পোপ এটা মেনে নিয়েছিল। তার আগে পর্যন্ত পোপও এই বিষয়টা মেনে নিতে পারেনি। কিন্তু সাধারণ কিছু খ্রিস্টান পাদ্রী বা খ্রিস্টান কিছু মিশনারি এরা দাবি করে আসছিল যে 25শে ডিসেম্বরটাই করা হোক, কারণ খ্রিস্ট ধর্মের বুনিয়াদটা শুরু হয়েছিল গ্রিক থেকে। গ্রিকরা 25শে ডিসেম্বর তারা একটা ক্রিসমাস দিবস পালন করতো, কারণ তারা ছিল প্যাগান। এবং তারা প্যাগান থেকে খ্রিস্টান হওয়ার পরেও সেই সমস্ত কিছু রীতিনীতি, যেমন এই ক্রুশের বহন, এটাও কিন্তু সেই প্যাগান থেকে এসেছে। এই সমস্ত দিকগুলো তারা ভুলে যেতে পারেনি। তারা কিন্তু সেই সমস্ত দিনগুলো, সেই সমস্ত তাদের কালচার গুলো খ্রিস্টান ধর্মে অন্তর্ভুক্ত করে নেয়। এবং পরবর্তীতে যখন এই খ্রিস্টান ধর্মটা অর্থাৎ 265 সালের পরে, অর্থাৎ 270 সাল খ্রিস্টাব্দ থেকে যখন রোমান সাম্রাজ্যের দিকে অর্থাৎ ইটালির দিকে খ্রিস্টান ধর্ম ব্যাপকভাবে প্রচার হতে থাকলো, এবং যখন সেখানে খ্রিস্টানদের একটা স্থায়ী রাজধানী হয়ে গেল, তখনও কিন্তু পোপ এটাকে অস্বীকার করে দিয়েছিল। কিন্তু অনেক প্রতিকূলতা পেরিয়ে অনেক ফাইট হয়েছে, এটা নিয়ে অনেক ফাইট হয়েছে। এই ফাইট গুলো পার হয়ে, অর্থাৎ দীর্ঘ একটা সমস্যা সংকীর্ণ সময় পার হয়ে শেষ পর্যন্ত তারা একমত হলো যে হ্যাঁ 25শে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন। কিন্তু কিছু খ্রিস্টান ছিল যারা এই বিষয়ে একেবারে ভিন্ন মত পোষণ করেছিল।
করেছিল, যাদেরকে বলা হয় ইস্টার্ন চার্চ। এই ইস্টার্ন চার্চরা পরবর্তীতে কর্তৃত্ববাদ নিয়ে যখন বিভক্ত হয়ে গেল, তারা কিন্তু এই 25শে ডিসেম্বরকে অ্যাভয়েড করলো। মূলত তারা মূলত মানে ক্রিসমাস এখনো, অর্থাৎ বড়দিন এখনো পালন করে, তবে সেটা হচ্ছে 7ই জানুয়ারি। অর্থাৎ আগামীকাল 25শে ডিসেম্বর খ্রিস্টান, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান এবং রোমান ক্যাথলিক খ্রিস্টান যারা আছে তারা এই দিনটি পালন করলেও অর্থোডক্সরা এটা পালন করবে না, অর্থোডক্সরা পালন করবে হচ্ছে 7ই জানুয়ারি। তো সম্মানিত দর্শক মন্ডলী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।